বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কি সত্যিই এখন একজন ব্যক্তিকে ঘিরেই আটকে গেছে? ঢাকা দিল্লির কূটনৈতিক আকাশে এই প্রশ্নই যেন ক্রমেই বড় হয়ে উঠছে। একদিকে নতুন রাজনৈতিক বাস্তবতা, অন্যদিকে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রত্যর্পণের দাবি শুধু এখন আইনি বিষয় নয়, হয়ে উঠেছে দুই দেশের সম্পর্কের সবচেয়ে স্পর্শকাতর রাজনৈতিক ইস্যু। ঢাকার নতুন সরকার একদিকে দেশের অভ্যন্তরে রাজনৈতিক চাপ সামলাচ্ছে, অন্যদিকে দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রয়োজনীয়তাও অনুভব করছে। কিন্তু সমস্যা হলো, ভারতের সঙ্গে আলোচনার টেবিলে বসলেই সামনে চলে আসছে শেখ হাসিনা ইস্যু। রাজনৈতিক দলগুলোর একটি অংশ স্পষ্ট করে বলছে, তাকে বাংলাদেশে ফেরত না আনা পর্যন্ত ভারতের সঙ্গে বড় কোনো সমঝোতা কিংবা স্বাভাবিক রাজনৈতিক যোগাযোগ গ্রহণযোগ্য নয়। এখানেই তৈরি হয়েছে কূটনীতির কঠিন সমীকরণ। বাংলাদেশ বলছে, শেখ হাসিনার বিরুদ্ধে থাকা আইনি প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে তাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন, আর ভারতের অবস্থান আইনি, রাজনৈতিক ও কৌশলগত বাস্তবতার সঙ্গে জড়িয়ে রয়েছে। ফলে দুই দেশের সম্পর্কের অন্য সব গুরুত্বপূর্ণ বিষয়ে যেন এই একটি ইস্যুর ছায়ায় ঢাকা পড়ে যাচ্ছে। কিন্তু বাস্তবতা কি এতটাই সরল? বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কি শুধু শেখ হাসিনাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে? উত্তরটায় স্পষ্টভাবে না। দুই দেশের সম্পর্কের সঙ্গে জড়িয়ে রয়েছে সীমান্ত, নদীর পানি, বাণিজ্য, বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ, নিরাপত্তা, অভিবাসন, সংস্কৃতি এবং কোটি মানুষের পারস্পরিক যাতায়াত। 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাস দুই দেশকে একটি বিশেষ সম্পর্কের বন্ধনে আবদ্ধ করেছে। কিন্তু ইতিহাস যতই ঘনিষ্ঠ হোক, বর্তমানে কূটনীতি পরিচালিত হয় জাতীয় স্বার্থের হিসেবেই। আর সেই হিসেবেই এখন দেখা যাচ্ছে, রাজনৈতিক দূরত্ব বাড়লেও ভৌগোলিক দূরত্ব কমেনি। বাংলাদেশ ও ভারত পাশাপাশি থাকবে, সীমান্ত ভাগ করবে, নদীর পানি ভাগ করবে এবং একে অপরের অর্থনীতিতে প্রভাব ফেলবে। বরং মানুষের দৈনন্দিন জীবনেই এই সম্পর্কের বাস্তব প্রভাব সবচেয়ে বেশি। ভারতীয় ভিসা সীমিত হলে চিকিৎসার জন্য অপেক্ষা করতে হয়, ব্যবসায়ীরা সমস্যায় পড়েন, শিক্ষার্থীদের পরিকল্পনা বদলে যায়, পরিবারগুলোর যোগাযোগ বাধাগ্রস্ত হয়। রাষ্ট্রের মধ্যে কূটনীতির উত্তেজনা তখন আর রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকে না, পৌঁছে যায় সাধারণ মানুষের জীবনেও। এর সঙ্গে যোগ হয়েছে সীমান্তের প্রশ্ন। সীমান্তে প্রাণহানি, বাণিজ্য ঘাটতি, অশুল্ক বাধা, অভিন্ন নদীর পানি এবং তিস্তা চুক্তির মতো দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো বাংলাদেশের জনমনে ক্ষোভ তৈরি করেছে। ফলে শেখ হাসিনা ইস্যুর সঙ্গে পুরনো ক্ষোভগুলোও নতুন রাজনৈতিক বাস্তবতায় একসঙ্গে সামনে চলে এসেছে। তবে দুই দেশের ইতিহাস এটাও বলে, অমীমাংসিত বিষয় চিরকাল অমীমাংসিত থাকে না। স্থল সীমান্ত চুক্তি এবং ছিটমহল বিনিময়ের মতো দীর্ঘদিনের জটিল সমস্যার সমাধান হয়েছিল রাজনৈতিক সদিচ্ছা ও আলোচনার মাধ্যমে। অর্থাৎ সম্পর্কের সংকট যতটাই গভীর হোক, আলোচনার পথ বন্ধ করে দিলে সমাধানের সম্ভাবনা বন্ধ হয়ে যায়। এখন সবচেয়ে বড় পরীক্ষা হতে পারে গঙ্গার পানি বণ্টন চুক্তি। 30 বছর মেয়াদী এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এসেছে। জলবায়ু পরিবর্তন, নদীর পানি প্রবাহের পরিবর্তন এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদী পানির নিরাপত্তার বাস্তবতায় নতুন সমঝোতা শুধু কূটনৈতিক নয়, জাতীয় স্বার্থেরও বড় পরীক্ষা। এর মধ্যে আবার যুক্ত হয়েছে চীনের উপস্থিতি। বাংলাদেশে চীনের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বাড়ছে। ভারতের কাছে এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক বাস্তবতা। কিন্তু বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হল, ভারতকে বাদ দিয়ে চীনের দিকে যাওয়া নয়, আবার ভারতের উপর অতিরিক্ত নির্ভরশীল হওয়াও নয়। বরং প্রয়োজন এমন এক পররাষ্ট্রনীতি যেখানে ঢাকা নিজের স্বার্থ অনুযায়ী সব পক্ষের সঙ্গে সম্পর্ক রাখবে। যুক্তরাষ্ট্রের ভূমিকাও এই সমীকরণকে আরও জটিল করছে। ইন্দো প্যাসিফিক কৌশল, বঙ্গোপসাগরের নিরাপত্তা, বাণিজ্য, আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে বাংলাদেশ ক্রমেই বড় ভূরাজনৈতিক গুরুত্ব পাচ্ছে। ফলে ঢাকা দিল্লির সম্পর্ক এখন আর শুধু দুই প্রতিবেশীর দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, এর সঙ্গে যুক্ত হচ্ছে বৃহত্তর ভারত মহাসাগরীয় ও ইন্দো প্যাসিফিক রাজনীতি। এই পরিস্থিতিতে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নটি অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হল, এই একটি ইস্যুকে কি দুই দেশের মধ্যে সম্পর্কের দরজা বন্ধ করার কারণ বানানো হবে, নাকি একই সঙ্গে অন্যান্য জাতীয় স্বার্থের বিষয়গুলো নিয়েও পৃথকভাবে আলোচনা চলবে? কূটনীতির পরিপক্কতা সম্ভবত এখানেই।
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে ঘিরে সাম্প্রতিক কূটনৈতিক ঘটনাও অনিশ্চয়তার সেই আবহকে আরও স্পষ্ট করেছে। রাষ্ট্রীয় পর্যায়ের একটি সফর কিংবা তার প্রস্তুতি নিয়ে সামান্য পরিবর্তনও যখন রাজনৈতিক ব্যাখ্যার জন্ম দেয়, তখন বোঝা যায় দুই দেশের মধ্যে আস্থার সংকট কতটা গভীর হয়েছে। তবে দীর্ঘমেয়াদে কোনো একটি সরকার, দল কিংবা ব্যক্তিকে কেন্দ্র করে রাষ্ট্রীয় সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। দিল্লির জন্য যেমন বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা বুঝতে হবে, তেমনি ঢাকারও বুঝতে হবে ভারতের সঙ্গে সম্পর্ককে শুধু আবেগ, ক্ষোভ কিংবা রাজনৈতিক প্রতীকের মাধ্যমে পরিচালনা করা সম্ভব নয়। বাংলাদেশের সামনে তাই এখন সবচেয়ে বড় প্রয়োজন বাস্তববাদী কূটনীতি। শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট থাকবে। জাতীয় স্বার্থের প্রশ্নে দর কষাকষিও চলবে, কিন্তু একই সঙ্গে পানি, বাণিজ্য, সীমান্ত, ভিসা, জ্বালানি ও যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা থেমে থাকবে না। কারণ একটি ইস্যুতে মতবিরোধ থাকলেই সব দরজা বন্ধ করে দেয়া কোনো দেশের জন্যই লাভজনক নয়। আর ভারতের জন্য বার্তাটি পরিষ্কার, বাংলাদেশকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক শক্তি বা ব্যক্তির চোখ দিয়ে দেখলে ভবিষ্যৎ সম্পর্ক আরও কঠিন হবে। বাংলাদেশের রাষ্ট্র, জনগণ এবং পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়াই হতে পারে দিল্লির জন্য সবচেয়ে বাস্তববাদী পথ। শেষ পর্যন্ত প্রশ্নটি তাই শুধু শেখ হাসিনাকে নিয়ে নয়। প্রশ্ন হল, ঢাকা ও দিল্লি কি অতীতের রাজনৈতিক সম্পর্কের কাঠামো থেকে বেরিয়ে একটি নতুন রাষ্ট্রীয় সম্পর্ক তৈরি করতে পারবে? এমন একটি সম্পর্ক যেখানে বন্ধুত্ব থাকবে, কিন্তু থাকবে ন্যায্য দর কষাকষিও। যেখানে ইতিহাসকে সম্মান করা হবে, কিন্তু ভবিষ্যতের স্বার্থকে আরও বেশি গুরুত্ব দেয়া হবে। বাংলাদেশ ও ভারতের ভৌগোলিক বাস্তবতা বদলাবে না। নদী সীমান্ত পেরিয়ে প্রবাহিত হবে, মানুষ সীমান্তের দুই পাশে থাকবে, বাণিজ্যের প্রয়োজন থাকবে, নিরাপত্তার প্রশ্ন থাকবে। তাই সম্পর্কের সামনে পথ একটাই, সংঘাত নয়, সংলাপ। শেখ হাসিনা ইস্যু অবশ্যই বড় বাধা, কিন্তু সেই বাধাকে যদি দুই দেশ পুরো সম্পর্কের প্রাচীর বানিয়ে ফেলে, তাহলে ক্ষতি হবে উভয়েরই।